নমস্কার, সকলকে স্বাগত জানাই স্কিল দুনিয়াতে। আপনাদের অনেক অনেক ভালোবাসায় স্কিল দুনিয়া 1,20,000 চ্যানেল, 1,20,000 চ্যানেল, তার জন্য অনেক ধন্যবাদ। আজকে অন্নপূর্ণ যোজনা নিয়ে কথা বলবো। ইভেন অনেক কিছু ভিডিও চোখের সামনে আসছে যেখানে কিছুটা ভুল ইনফরমেশন আবার কিছুটা সঠিক ইনফরমেশনও দিচ্ছে। আমার আজকের বক্তব্য কবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা কিন্তু নয়। যে ভুল তথ্যগুলো মার্কেটে আছে, যে কারা কারা পাবেন কারা কারা পাবেন না, আমার টপিক কিন্তু আজকের সেটা। মহিলারা যেটাতে কনফিউজ হয়ে যাচ্ছেন যে পাকা পাকা বাড়ি থাকলে পাবেন, কেউ বলছে পাবেন, কেউ বলছে পাবেন না, এটাই হচ্ছে, তাই না? তো পাকা বাড়ি থাকলে কি আদৌ পাওয়া যাবে? উত্তরটা হচ্ছে হ্যাঁ, কিন্তু সেখানেও কিছু শর্ত আছে। শর্তগুলো কি? ধরুন আপনার পাকা বাড়ি আছে কিন্তু আপনার পারিবারিক আয় মাসে 10,000-এর নিচে, তাহলে আপনি পাবেন। সেক্ষেত্রে পাকা বাড়ি কাঁচা বাড়ি এগুলো ম্যাটারই করছে না। পাকা বাড়ি থাকলেও অন্নপূর্ণা যোজনার আন্ডারে যে সুবিধা 3,000 টাকা সেটা পাওয়া যাবে। পাকা বাড়ি থাকার কারণে এই সুবিধা পাওয়ার জন্য কোনো রকম বাধা নেই, এই জায়গাটা বুঝুন। মহিলাদেরকে বিশেষ করে বলবো, এবং যদি পুরুষরাও বাড়ির সদস্যরা দেখে থাকেন আপনারাও এটা একবার বুঝে নিন, কোনো রকম বাধা নেই পাকা বাড়ি থাকলে। হ্যাঁ, মাসিক আয় গোটা পরিবারের বা আপনার স্বামীর বা আপনার ছেলের বা আপনার মেয়ের বা আপনার রোজগার যদি মাসিক 10,000 ক্রস করে যাচ্ছে তখন পেতে বাধা। কিন্তু যদি 10-এর মধ্যে হচ্ছে, মাসিক মাসিক 10,000-এর মধ্যে হচ্ছে, তাহলে কিন্তু কোনো বাধা নেই। মানে মূলত বলছে এই যে পরিবারের আর্থিক সচ্ছলতা, যদি সচ্ছলতা থাকে সেটার উপরে ভিত্তি করেই অন্নপূর্ণা ভান্ডারের নিয়মগুলোকে তৈরি করা হয়েছে। তাই এই পাকা বাড়ি থাকলে পাবেন না, কাঁচা বাড়ি থাকলেই শুধু পাবেন, এরকম কোনো ব্যাপার নেই। আপনার আর্থিক সচ্ছলতার উপরে ডিপেন্ড করছে। এই হচ্ছে মেন বক্তব্য। সেকেন্ড, আর একটা জায়গায় লোকজন প্রচন্ড, মহিলারা বিশেষ করে কনফিউজ হচ্ছে যে আমার স্বামী যদি সরকারি চাকরি করে তাহলে কি পাবে, আমার স্বামী যদি বেসরকারি চাকরি করে তবে কি পাবে। এই জায়গাটা মেইন কোশ্চেন আসছে যে আমার স্বামী সরকারি না, ধরুন বেসরকারি চাকরি করে। কারণ যদি সরকারি চাকরি করে তার ডাইরেক্ট উত্তর আপনি পাবেন না। এটা সবাই বুঝি আমরা কম বেশি, যে আপনার স্বামী বা আপনার বাড়ির ছেলে অথবা আপনার বাড়ির মেয়ে যদি সরকারি চাকরি করে, আপনার পরিবারে যদি সরকারি চাকরি থাকে, পরিবারে কিন্তু আবারও বলছি পরিবারে যদি সরকারি চাকরি থাকে বা সরকারি পেনশন থাকে তাহলে আপনি পাবেন না। হ্যাঁ, কিন্তু যে কোশ্চেনটা মেনলি মাথায় আসছে যে বেসরকারি চাকরি করছে আমার হাজব্যান্ড বা আমার ছেলে অথবা আমার মেয়ে, তাহলে কি পাবেন, এখানে গল্পটা একটু অন্য। আপনার স্বামী যদি সরকারি চাকরি করেন তবে নিয়ম অনুযায়ী আপনি অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন না। আমি কি বললাম এক্ষুনি, যেটা খুব নর্মাল বুদ্ধি। আপনার পরিবারের কেউ সরকারি চাকরি করে, আপনার স্বামী অথবা আপনার ছেলে অথবা আপনার মেয়ে অথবা আপনি নিজে, তাহলে আপনি পাবেন না, স্ট্রেট কাট পাবেন না। কারণ সরকারি চাকরিতে অনেক সুবিধা আছে, পেনশন আছে, পিএফ আছে, ইএসআই আছে, এগুলো আছে। বাট সরকারি চাকরি পারপাস, স্বামী বা পরিবারের সরকারি চাকরি পারপাস কেউ যদি নিয়মিত বেতন অথবা পেনশনও পায় তাহলেও আপনি আবেদন করতে পারবেন না। শুধু বেতন না, পেনশনও যদি সরকারের তরফ থেকে কেউ পাচ্ছে, ধরুন আপনার বাবা অথবা আপনার শ্বশুর মশাই অথবা আপনি, যে কেউ পরিবারের পেনশন পাচ্ছেন, সেক্ষেত্রেও পাবেন না। কিন্তু কোশ্চেনটা হলো বেসরকারি চাকরি করলে কি পাবেন? পেতে পারেন, যদি সেই আয়টা মাসিক 10,000-এর নিচে হয়। আমি আবারও বলছি, বেসরকারি চাকরি করলে সেক্ষেত্রেও আপনি যে পাবেন সেটাও যদি আপনার স্বামী বা আপনার পরিবারের আয় 10,000-এর মধ্যে হয় তবেই আপনি পাবেন। স্ট্রেট উত্তর, সরকারি চাকরি করলে পাওয়া যাবে না, সরকারি পেনশন হলে পাওয়া যাবে না, ফ্যামিলি পেনশনও যদি হয়, অনেক সময় হয় না হাজবেন্ড মারা গেছে তার পেনশনটা হাফ হয়ে ফ্যামিলি পেনশন পায় মা বা তার স্ত্রী, বা তার যদি কোনো বোন থাকে বা তার যদি কোনো ভাই থাকে, অনেক সময় এটা দেওয়া হয়, সেক্ষেত্রেও পাবেন না। বেসরকারি চাকরিতে পেতে পারেন কিন্তু আপনার আয় 10,000-এর নিচে হতে হবে, তাহলে আপনি পাবেন। ঠিক আছে? আপনার স্বামী কি ট্যাক্স ফাইল করেন তাহলে কি পাবেন না? একদম পাবেন না, একদম পাবেন না। শুধু আপনার স্বামী নয়, ধরুন আপনিও একটা জায়গায় চাকরি করেন এবং চাকরি করার জন্য, এবারে দেখুন, প্রাইভেটে যদি চাকরি করে 12 লাখ পর্যন্ত ট্যাক্স দিতে হয় না, এই জায়গাটা বুঝতে হবে। বছরে 12 লাখ যদি আয় হয়, 12 লাখ, আবারও বলছি 12 লাখ বছরে, এক বছরে যদি 12 লাখ পর্যন্ত আয় হয়
তাহলে কিন্তু ট্যাক্স দিতে হবে না। এখন ভারত সরকারের নতুন নিয়ম এসছে, 12 লাখ পর্যন্ত ট্যাক্সে ছাড় আছে। সেক্ষেত্রে কিন্তু 12 লাখ বছরে, মানে আপনার পারিবারিক আয় যদি 1 লাখও হয় সেক্ষেত্রে ট্যাক্স দিতে হবে না। কিন্তু এখানে আর একটা গল্প আছে। গল্পটা কি? অন্নপূর্ণা যোজনা বা ভান্ডারে বলে দেওয়া হয়েছে মাসিক যদি 10,000-এর ওপরে হয়, তো যে মাসে 1 লাখ কামাচ্ছে বা বছরে 12 লাখ কামাচ্ছে সে এমনিই পাবে না। এটা জাস্ট ঘুরিয়ে বলে না, নাক না ধরে ঘুরিয়ে কান ধরা, ওই ব্যাপার। মানে এইভাবে কানটা ধরা যায়, এইভাবে না ধরে এইভাবে ধরছি, ব্যাপারটা সেম। মাসিক 10,000-এর ওপরে যদি রোজগার থাকছে তাহলে তাকে দেবে না। এবার ভারত সরকারের নিয়ম অনুযায়ী 1 লাখ পর্যন্তই তো ট্যাক্স নেই, তাহলে কি তাদেরকে দেবে? না, তাদেরকেও দেবে না। সিম্পল ভাবে জিনিসটা বুঝুন। মাসে 10,000 মানে এমনি তার ট্যাক্স ফাইল করতে হয় না। ইভেন মাসে 1 লাখ বেতন হলেও বেসরকারি চাকরিতে তাকেও ট্যাক্স ফাইল করতে হয় না। কিন্তু 10,000-এর ওপরে উঠলেই বলা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে না। এবারে আর কিছু কিছু জিনিস আমি বলে দিতে চাই, কারণ একটা নোটিশ দেখাতে চাই যেটা 19শে মে সাইন করা হয়েছিল। এই নোটিশটা, এই যেখানে সাইন দেখতে পাচ্ছেন, 19শে মে 2026 সাইন করা আছে। 19শে মে 2026-এ সাইন করা আছে। এখানে একটা একটা করে জিনিস বলা আছে, 1 2 3 4 5 6 7, এইগুলো আমি বাংলায় বলে দেবো। এই যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে 19/5 মে 2026-এর যে নোটিফিকেশনটা বেরিয়েছে অন্নপূর্ণা ভান্ডার পারপাস, এটা আমি বাংলায় বলে দিচ্ছি পয়েন্ট বাই পয়েন্ট। কিরকম? ফার্স্ট পয়েন্ট যেটা বলছে, মাসিক আর্থিক সহায়তা, যেটা নোটিশে বলেছে পশ্চিমবঙ্গের মহিলাদের প্রতি মাসে 3,000 করে দেওয়া হবে। হলো, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, পশ্চিমবঙ্গের মহিলাদেরকে প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। ভালো কথা। আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। এই যে, তার মানে যদি কোনো মহিলা 61 বছরের হয়, যদি কোনো মহিলা 62 বছরের হয়, তিনি আর পাচ্ছেন না। মানে আপনার বাড়ির দিদিমা বা আপনার বাড়ির ঠাম্মা, তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার বা যোজনা পাবে না। আবারও বলছি, আপনার বাড়ির দিদিমা বা ঠাম্মা, এনারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাবে না, কারণ বয়স সীমাটা করা হয়েছে 25 থেকে 60 ইয়ার্স। 25 থেকে 60-এর মধ্যে হলে তবেই পাবে, আদারওয়াইজ কিন্তু পাবে না। তার মানে দিদি ঠাম্মারা পাচ্ছে না। হলো, সরকারি চাকরিজীবী নন, অথচ কোনো কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী, সরকারি সংস্থায় কাজ করেন বা পঞ্চায়েতে কাজ করেন, পুরসভায় কাজ করেন বা সরকার ঘোষিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের যদি কর্মী হন, তাহলেও আবেদন করা যাবে না। তাহলে কারা কারা আবেদন করতে পারবে না? জায়গাটা দেখুন। স্থায়ী সরকারি কর্মচারী, সরকারি কোনো সংস্থা, পঞ্চায়েতে আপনি কাজ করছেন, পুরসভায় কাজ করছেন, সরকার ঘোষিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছেন, বাট সরকার ঘোষিত, তাহলে পাবেন না, পাবেন না, আবেদন করা যাবে না। তাহলে যারা সরকারিতে কাজ করেন বা পুরসভায় অথবা পঞ্চায়েতে বা বিডিও অফিসে অথবা কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেন, সেটা যদি ক্ল্যারিক্যালেও কাজ করেন বা গ্রুপ ডিতেও কাজ করেন, পাবেন না। আয়কর দাতা নয়, মানে ইনকাম ট্যাক্স দেন না, তাহলেও আপনি যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে আপনি পাবেন না। এবারে ইনকাম ট্যাক্স ভারত সরকারের কি বোঝালাম, মাসে 1 লাখ পর্যন্ত রোজগার হলেও এখন ইনকাম ট্যাক্স নেই, 12 লাখ পর্যন্ত ইনকাম ট্যাক্স নেই। তাহলে 10,000-এর ওপরেও যদি মাসিক আয় হয় তাহলেও বলছে অন্নপূর্ণা ভান্ডার আবেদন করা যাবে না। আর কি, টাকা কিভাবে পাওয়া যাবে? ডিবিটি লিংকের মাধ্যমে পাওয়া যাবে। আমি ওই নোটিফিকেশনটা, যে নোটিশটা 19শে মে দিয়েছে, সেইটার আমি আপনাদেরকে বিশ্লেষণ করে দিচ্ছি। ডিবিটির ফুল ফর্ম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। ডিবিটি লিংক, এতদিনে অনেকবার ডিবিটি লিংক, ব্যাংকের সঙ্গে ডিবিটি লিংক অনেকবার শুনেছেন, তাই না? ডিবিটি লিংক, ডিবিটি লিংক, ডিবিটি লিংক কি? ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এর মাধ্যমে টাকা পাঠানো হবে আপনার নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে। কার্যকর হওয়ার তারিখ কবে থেকে? 1 জুন 2026। বলছে 1 জুন 2026 থেকে এই জিনিসটা কার্যকর হবে। এটা তো বলেই দিলাম। টাকা কবে থেকে শুরু হচ্ছে? 1 জুন 2026 থেকে টাকা দেওয়া শুরু হচ্ছে। লক্ষ্মীর ভান্ডারে যারা এতদিন সুবিধাভোগী ছিলেন,
তাদেরকে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত করা হবে। এই যে বিদ্যমান মানে অলরেডি যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত ছিল তাদেরকে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত করা হবে। তবে এই পারপাস একটা কথা বলি, ওই পুরুষ লক্ষ্মী যারা তারা কিন্তু পাচ্ছে না। নতুন আবেদন 1 জুন থেকে শুরু হয়েছে, অন্নপূর্ণা ভান্ডার যোজনা পোর্টালও খোলা হয়েছে। এই পারপাস আমরা একটা ভিডিও করে দিয়েছি কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন অনলাইন। এই হচ্ছে বক্তব্য মেনলি, এই হচ্ছে মেন বক্তব্য যেখানে আপনি ওই নোটিফিকেশনের বক্তব্য আমি বলে দিলাম। যাচাই প্রক্রিয়া কি হবে, গ্রামের এরিয়া যদি হয়, গ্রামীণ এরিয়া, তাহলে বিডিও অথবা এসডিওর কাছে আবেদন যাচাই করুন। অথবা যদি জেলা লেভেলে হয়, ডিস্ট্রিক্ট লেভেলে যদি হয়, তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যান, ডিএম এর কাছে যান, অথবা কেএমসি কলকাতা মেট্রো কর্পোরেশন যেটা সেখানকার কমিশনারের কাছে যান। গ্রাম এরিয়ায় হলে বিডিও এর কাছে যান, মহকুমা এরিয়া হলে এসডিওর কাছে যান, জেলা ভিত্তিক হলে খুব সমস্যা হলে ডিএম এর অফিসে যান। আর এগুলো তো বলেই দিলাম, পাকা বাড়ি থাকলে হবে, এতে কোনো অসুবিধা নেই। আমার মনে হয় আমি অনেকটা বুঝিয়ে দিতে পেরেছি। এবারে মেন জিনিস, আর কারা পাবেন আর কারা পাবেন না। আমি বারবার বলছি 25 থেকে 60 মধ্যে বয়স হতে হবে, তাহলেই পাবেন। কিন্তু এক্ষেত্রে আপনার বাড়ির ঠাম্মা বা দিদিমা এনারা কিন্তু পাবেন না। কেন পাবেন না? কারণ তারাই হচ্ছে সব 60 ঊর্ধ্ব, 60 ইয়ার প্লাস, তাই জন্য পাবেন না। যদি 60 ইয়ার্স এর ওপরে বয়স হয়ে থাকে ঠাম্মা দিদিমা, তারা পাবেন না। আর একটা কি, আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, স্থায়ী বাসিন্দা হতে হবে, না হলে হবে না, যেটা এসআইআর এর মাধ্যমে হলো। ঠিক আছে, তাই জন্য আমার মনে হয় এবারে আপনাদের অনেকটা আইডিয়া ক্লিয়ার হয়েছে যে ট্যাক্স কি, পাকা বাড়ির ব্যাপার কি, সরকারি চাকরি না বেসরকারি চাকরি কি, দিদিমা ঠাম্মারা পাবেন কিনা। তো সবাই যে একধারসে ফর্ম ফিল আপ করছেন না দিদিমা ঠাম্মারা, তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। ঠিক আছে, স্ট্যাটাস চেক পারপাসও আমি একটা ভিডিও করে দেবো। 25 থেকে 60 বছরের মধ্যে হলেই আপনারা পাবেন। আচ্ছা, আমি কতগুলো ভিডিও একটু দেখিয়ে দিতে চাই, যেটা হচ্ছে এই জায়গাটা একটু দেখুন। অন্নপূর্ণা যোজনা আমরা একটি ফর্ম দিয়েছি এবং উইদিন 5-7 ডেজ এই টাকাটি আপনাদের ব্যাংকে ঢুকে যাবে। এটা কিন্তু ম্যাডাম অগ্নিমিত্র পল বলছেন 7-8 দিন বা 5-6 দিনের মধ্যে টাকাটা ঢুকে যাবে। এবারে সরকারের কাছে প্রচুর 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 ভাবে আলাদা আলাদা আবেদন আসছে। কেমন আলাদা আলাদা আবেদন আসার জন্য এবারে দেখুন বাজেটেরও একটা ইস্যু আছে, যেটা আমি অত্যন্ত খুশির সঙ্গে ঘোষণা করতে চাই 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। যখন যখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে, সাথে সাথে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা চলে যাবে। আমরা এই প্রক্রিয়াকে এই জায়গাটা দেখুন 28 লক্ষ মানে অলরেডি 28 লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে, যেটা আমাদের মাননীয় সিএম বলছেন 28 লক্ষ মানুষের কাছে অলরেডি পৌঁছে গেছে। সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। যখন যখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে, সাথে সাথে তো সিএম যেটা বলছেন সেটা হচ্ছে যে ফর্ম যেরকম আসতে থাকবে তার সঙ্গে ভেরিফিকেশন হবে এবং টাকা যাবেই। অনেক ভিডিওতে দেখছি বলছে এখনো তো টাকা এলো না। আপনারা ধৈর্য রাখুন, সরকার সবে 1 মাস হলো একটা দুর্নীতিগ্রস্ত সরকারের হাত থেকে সবে বেরিয়েছে। যারা সত্যি অন্নপূর্ণা ভান্ডারের প্রার্থী এবং যারা সত্যি ডিজার্ভ করে তারা সবাই পাবে। অলরেডি 28 লক্ষ মানুষকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তাদের অ্যাকাউন্টে। এবার দুর্নীতি তো চারিদিকে ছড়িয়ে আছে, পুরুষরাও লক্ষ্মী সেজে বসেছিল। এবার এই জিনিসগুলোকেও তো সরকারকে কাটছাট করতে হচ্ছে, তাই না? তো চিন্তার কিছু ব্যাপার নেই, টাকা যারা যোগ্য প্রার্থী তারা সবাই পাবে। তো এই বক্তব্য এখানেই তাই জন্য শেষ করছি। আমার মনে হয় অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে সকল সমস্যাগুলো ছিল আপনাদের সেটা মিটে গেছে। সকলে ভালো থাকুন, স্কিল দুনিয়াকে সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ।